আমি লিপি চলে এলাম লিপিস কিছু মিছু থেকে কিছু মিছু নিয়ে। তো আজকে গুরু পূর্ণিমা, আমার সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমার গোপু গিরিধারী গোপী সবাইকে স্নান করাচ্ছি, তারপর নতুন ড্রেস পরাবো, তারপর পুজো করব। তো এই নিয়ে আজকের ব্লগটা থাকবে। প্রত্যেকের বাড়িতেই আজকে পুজো হবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ঠাকুরঘর তোমরা অনেকবার দেখেছো, তোমাদের অনেক ভালোও লাগে, কমেন্টে জানিয়েছো। আর আমার গোপু গিরিধারী গোপী এদের সেজেগুজে কেরম লাগছে জানিও। আর দেখো কি করছি এখন। গিরিধারী স্নান হয়ে গেছে, গোপু গোপীর আগে হয়ে গেছে। মুছিয়ে দিচ্ছি ভালো করে, মুছিয়ে আর তারপরে ড্রেস পরাবো। ড্রেস বার করে রেখেছি, তারপর ফুলের মালা দিয়ে সাজাবো। স্নানের জলটা সরিয়ে রাখলাম। এবার এই যে আমার হচ্ছে গোপীকে প্যান্ট পরাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো আমার গোপীকে স্নান করে। সাজুগুজু করলে আরও সুন্দর লাগবে। এই পিঙ্ক কালারের এই জামাটা বৃন্দাবন থেকে এনে দিয়েছিল তিন্নির এক বন্ধুর মা, ওরা এনে দিয়েছিলেন। তো সেটা পরাচ্ছি। খুব সুন্দর জামাটা, পুঁথি আর স্টোনের কাজ করা। তো সাজছে গোপী। আর আমার গোপুকে তো জামা পরানো যায় না, তাই গোপুকে স্নান করিয়ে মানে মুছিয়ে দিয়ে হার পরিয়ে রেখেছি। আর এই যে আমার গিরিধারীর এই জামাটাও নতুন, পুরো জরদোষী কাজ করা। এটা আমি কিনেছিলাম গড়িয়ার ওইখান থেকে, যে দোকানটা তোমাদের সাথে শেয়ার করি, ওখান থেকে এই জামাটা নিয়েছিল 140 টাকা। তো সেই কবে কিনেছি, অনেক দিন আগে, পরানো হয়নি। তো আজকে দেখলাম যে নতুন জামা রয়েছে, তো এটা পরিয়ে দিলাম। এরম একটা মুকুট কিনবো ঠিক করেছিলাম, এই রঙের পাইনি। তো দেখবো পরে এই দুটো, হয় সবুজ নয়তো ওই হালকা যে রঙটা পিচ কালারের মতো, ওইটা কিনবো। কানের দুল পরছে গিরিধারী, মালা, এগুলো আমার মালা টালাগুলো আমার হাতে বানানো পুঁথি নিয়ে। এই যে আর একটা পুঁথি হাতের কোথায় হারিয়ে গেল, দেখতে পাচ্ছি না। এবার চুল লাগিয়ে সাজুগুজু করে বসবেন আসনে। নতুন জামা পরে খুব খুশি হয়েছে। সাজতে তো খুব ভালোবাসে। আর সব থেকে কি জানো তো, সাজিয়ে একটা আলাদা শান্তি পাওয়া যায়। যতই সাজাই মনে হয় যে আরও কিছু সাজালে ভালো লাগতো, আরও কিছু, মানে কি কিনবো সাজের জিনিস মাথায় ঘুরতে থাকে, কোনটা পরালে ভালো লাগবে। যাই পরাই তাই ভালো লাগে, কিন্তু যেন সাজিয়ে মন ভরে না, মনে হয় আরও সাজাতে পারলে, আরও এটা আনতে পারলে, এরকম মনে হয় আমার। তো আমার খুব ভালো লাগে সাজাতে। তো এবার বসবে আসনে, তিনজন বসে পড়েছে। এবার আতর লাগিয়ে দিচ্ছি। এই আতরটা হচ্ছে কদম ফুলের দিয়ে তৈরি। এটা ওই বৃন্দাবনের একটা স্টল হয়েছিল মেলায়, সেখান থেকে কেনা। খুব সুন্দর গন্ধ, মানে কদম ফুলের যেরকম গন্ধ হয় হালকা একটা, সেরমই। বাঁশি দিয়ে দিলাম তিনজনকে। ওর মাথায় মুকুটটা ভারীতে ফুলের মালা দিয়ে, জুঁই ফুলের একটা মালা এনেছিল হাজব্যান্ড, সেটাকে ছোট ছোট করে আমি কেটে এইভাবে পরিয়েছি। এবার সব ঠাকুরকেই ফুল দিয়ে সাজাবো, স্নান করাবো, সব করব। তোমরা দেখতে থাকো।
তো এই দেখো এই তুলসী গাছটা ছিল আমার গ্যারেজের ওখানে, তো ওখানে রোজ ধূপবাতি দিতে আমার অসুবিধা হয়, কারণ আমি শাটার খুলতে পারি না একা। তো তাই জন্য আমি বলেছিলাম ব্যালকনিতে রাখতে, তো হাজব্যান্ড ঠিক করে দিয়েছিল ব্যালকনিতে এইভাবে। আর এই টুলটা আমি কিনে এনেছিলাম গাছটা রাখবো বলেই, তো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে গাছটা এখানে রেখেছি। তো আজকে গুরু পূর্ণিমা, গাছের ওখানটাও সাজাবো। রোজই গাছে জল ধূপ দেওয়া হয়, এখানে রাখার ফলে আমার দিতে সুবিধে হয়েছে। আমি যখন পারবো না ওরাও দিতে পারবে, আর শাটার খুলে দিতে গেলে অসুবিধা হয়। তো তুলসী মঞ্জুকটা, তারপরে জল দিয়েছি আগে, তারপর ফুল দিয়ে ধূপ দিয়েছি, তারপরে ঠাকুর ঘরে গেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কিরম লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম।